আলহামদুলিল্লাহ, আমরা সবাই এতেকাফ অবস্থায় আছি। এতেকাফে থাকা থেকে এখানে আমরা তারাবি আদায় করছি নিয়মিত। তারাবির পরে তারাবি তো শেষ হয়ে যায় 10টায়। এরপরে আবার 12টা 12:30 বাজে যে কিয়ামুল লাইল নামাজ হয় এখানে শেষ 10 দিন। এই সম্পর্কে কিছু বলেন। এটা এই কিয়ামুল লাইল নামাজ এবং আবার আমরা তাহাজ্জুদও করে থাকি, এই সম্পর্কে একটু বিস্তারিত যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আসলে قال الله تعالى في كلام مجيد وفرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন যে তোমরা তাহাজ্জুদকে নফল হিসেবে পড়ো এবং যে ব্যক্তি এই নফল হিসেবে পড়বে তাকে সর্বপ্রশংসিত স্থানে আল্লাহ রাখবেন। এই জন্য আল্লাহ পাক এটা আসলে আল্লাহ রাসূলকে বলেছেন। তো এই জন্য প্রত্যেক মুসলমান নারীর দায়িত্ব হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এর পাশাপাশি আপনি শেষ রাতে উঠে আপনি যদি 2 রাকাত মিনিমাম 2 রাকাত থেকে সর্বোচ্চ যত রাকাত পারেন, নফলের কোনো শেষ নেই আসলে, তবে আল্লাহ রাসূল সাধারণত 12 রাকাত করতেন। আপনারা 12 রাকাত পড়ার চেষ্টা করবেন, না পারলেও 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত থেকে যত রাকাত পড়া যায় পড়লে এই সময় আল্লাহ পাক দোয়া কবুল হয় এবং যারা এই সময় দোয়া কবুল করবে আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবে। আমি প্রত্যেক মানুষকে আবেদন করব, রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই এই তাহাজ্জুদ নামাজকে নিজেদের জীবনের দৈনন্দিন হিসেবে, রুটিন হিসেবে তারা পালন করে থাকে। ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। আরেকটা বিষয়, এখানে আমরা 2 করে 10 রাকাত আদায় করলাম, এরপরে এই বিতির পড়লাম 2 রাকাত, এরপরে আবার 1 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরায় ফেললো জামাতে, এরপরে আবার 1 রাকাত পরে আমরা ইমাম সাহেব দোয়া করলেন। এই সিস্টেমটা বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। নামাজ তো মুসলিম বিশ্বের একই রকম হওয়ার কথা। হ্যাঁ, ধন্যবাদ, আপনি অনেক সুন্দর প্রশ্ন করছেন। আসলে বিতির শব্দের অর্থ হচ্ছে যে বেজর। তো এই বেজরটা আপনি একটা নামাজ আপনি আল্লাহ রাসূল অনেকভাবে করছে। বিতিরটা একসাথে 3 রাকাতও পড়েছে, আবার 2 রাকাত পড়ে আবার 1 রাকাতও পড়েছে। আসলে বেজর হলে হয়েছে, দুইটাই আপনার গ্রহণযোগ্য। আচ্ছা। তো এই জন্য আমাদের দেশে সাধারণত 3 রাকাত একসাথে পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 রাকাত পড়ার পরে 1 রাকাত আলাদাভাবে পড়ে। আপনি যেভাবে পড়েন দুইটাই গ্রহণযোগ্য। এতে কোনো মত বিরোধী, এতে কোনো আপনার মন সন্দেহ থাকার কোনো কারণ নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে বিস্তারিত বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।